হ্যাঁ, আমরাও অস্বস্তিতে আছি। যেহেতু মানববন্ধন হচ্ছে, মানুষ আমাদের কাছে বারবার অভিযোগ করছে। আমরাও ওই পৌরসভা প্রশাসকদেরকে আমরা বারবার বলতেছি যে আপনারা এখান থেকে ময়লাটা অপসারণ করেন। এতে আমরাও ডিস্টার্বেড। আমরা মৌখিকভাবে আমাদের আসলে আমরা ছোট কর্মচারী, আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে জানাইতে পারি। ওনারা হয়তো এখন উপজেলা প্রশাসক বা পৌরসভায় যে আছেন দায়িত্বে তাকে হয়তো বলেছে, এবং গতকালকে কিছু উদ্যোগও নেওয়া হয়েছে ময়লা অপসারণের, আমরা জানতে পেরেছি এবং দেখেছি। আমরা ময়লা সরাইলে সাথে সাথে এখানে বাগান করে দেবো, প্লান্টেশন করে আনবো, বনের পুনরুদ্ধারে নিয়ে আসবো। আমরা আবার গাছ লাগাই দিব, এখানে সমস্যা নেই। বাস্তবতা হচ্ছে এখানে 2018 সাল থেকে পৌরসভা এখানে ময়লা ফেলতো, যেহেতু তাদের কোনো ডাম্পিং স্টেশন নেই। তবে আমরা তাদের সাথে বারবার কথা বলার মাধ্যমে এবং এটা জিনিসটা এখন আপাতত বন্ধ হয়েছে এবং এখানে তারা আর ময়লা ফেলবে না, তারা এখানে ময়লা ফেলা সম্পূর্ণ বন্ধ হয়েছে। এই যে চলতি বর্ষা মৌসুমে সেখানে আমরা বনায়ন করবো এবং বনায়ন করে সম্পূর্ণ জায়গা সবুজায়ন করবো আমরা। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। হ্যাঁ, এখানে আমি মনে করি তাদের মাধ্যমে দুটো সরকারি ডিপার্টমেন্টের মধ্যে কোনো ধরনের মতবিরোধ নেই। সরকারি ডিপার্টমেন্ট একে অপরকে সাহায্য করবে। যেটা ছিল তারাও পৌরসভাও তারা আগ্রহী এই জায়গাটাতে, তারা বনায়ন করে আমাদেরকে সহযোগিতা করবে। তারা বলেছে আমাদেরকে সব ধরনের সহযোগিতা করবে। আমরা ইউনো মহোদয়ের কাছ থেকেও আমরা সহযোগিতার আশ্বাস পেয়েছি এবং আমরা এই জায়গাতে আমরা বনায়ন করব। আমাদের মধ্যে কোনো ধরনের মতবিরোধ নেই। বাংলাদেশ যদি ছড়ায় সেটা আসলে তো তদন্ত করলে বের হয়ে যাবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখন এটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে কি না সেটা নিয়ে তো আসলে আমি বলতে পারবো না, কারণ জিনিসটা আমার নজরে আসতে হবে এবং কে কতটা সত্য কথা বলতেছে, কে কতটা মিথ্যা কথা বলছে তা তদন্ত করার পরেই বোঝা যাবে। কোনো ধরনের অভিযোগ আসতেই পারে, অভিযোগ থাকবেই। এখন অভিযোগ থাকলে অভিযোগের সত্যতা কতটুকু সেটা বের করতে সময় লাগবে। আমরা দেখব কীভাবে অভিযোগটা আসলে আদৌ কতটা সত্য বা কতটা মিথ্যা। তবে আমি এতটুকু বলতে পারি, যারা আমার কর্মচারী আছে তারা অতি সততার সহিত কাজ করতেছে এবং তারা সততার সহিত কাজ করতে গিয়ে বিভিন্ন প্রোপাগান্ডার শিকার হচ্ছে এবং আমি এটাকে প্রতিবাদ জানাই যে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রোপাগান্ডা যেন না ছড়ায়, এটাই আমি আশা করবো সবার। তারা অপরাধী, যারা ক্ষতিগ্রস্ত, আমরা যারা বন মামলা দিয়ে থাকি, যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধেই, এবং তারা যদি ক্ষতিগ্রস্ত তারা হিংসাপরায়ণ হয়ে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। বাট সকল অভিযোগ তো সত্য না। দেখা গেছে যে আমরা সাম্প্রতিক সময় দেখেছি এমন কিছু সংবাদও এসেছে যারা বন মামলার আসামি তারা সহ আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির কথাবার্তা বলতেছে, অথচ তারা যে অপকর্ম করেছে, তাদের বাড়িঘর যে উচ্ছেদ হয়েছে সেটা কিন্তু সবার সামনে প্রতীয়মান সুস্পষ্টভাবে। তো সেক্ষেত্রে তারা যেহেতু যারা ক্ষতিগ্রস্ত বা আসামি তারা এরকম বলতেই পারে যেহেতু তাদের ক্ষতি হয়েছে, কিন্তু তারা যে অবৈধ এবং তাদের বিরুদ্ধে মামলা আছে সেটা তো সবার সামনেই খোলামেলাভাবে আছে।